পরিবারকে ভালোবাসুন, কারণ পৃথিবীর সবচেয়ে নিরাপদ আশ্রয় হলো পরিবার। সম্পর্ক ভাঙতে এক মুহূর্ত লাগে, কিন্তু গড়তে লাগে বছরের পর বছর। মা বাবার দোয়া জীবনের সবচেয়ে বড় শক্তি, তাদের সম্মান করুন। রাগের সময় নীরবতা আর ভালোবাসার সময় আন্তরিকতা পরিবারকে আরও সুন্দর করে গড়ে তোলে। অর্থের অভাব অনেক সময় পূরণ হয়, কিন্তু ভালোবাসার অভাব সহজে পূরণ হয় না। পরিবারের সুখে নিজের সুখ খুঁজে নিতে পারলেই জীবনে সত্যিকারের পূর্ণতা হয়। আপনজনের মুখে একটি হাসি অনেক বড় সাফল্যের চেয়েও বেশি মূল্যবান। প্রতিদিন অন্তত একটি ভালো কথা বলুন, একটি ভালো কাজ করুন, পরিবারের শান্তি ও ভালোবাসা বেড়ে যাবে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি আলহামদুলিল্লাহ আপনাদের দয়ায় ভালো আছি, সুস্থ আছি। দেশের বাইরে যে প্রান্ত থেকে আজকে আমার ব্লগ ভিডিওটি দেখছেন বা দেখবেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শুরু করছি আমার ছোট্ট একটি ব্লগ। আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখে সুন্দর একটা গঠনমূলক কমেন্ট রেখে যাবেন। আপনার একটা কমেন্টই আপনার বাড়িতে আমাকে পৌঁছায় দিবে ইনশাল্লাহ। তো এই তো শুরু করে দিয়েছি। এখানে আমি ভাজি করেছি। সকালে যেহেতু বাচ্চা মানে খেয়ে যাবে, আবার টিফিনে নিয়ে যাবে, তো ভাবলাম যে কিছু সবজি ভাজি করি। তো এখানে যে ঝিঙ্গা আছে, ঝিঙ্গাটা আমি ভাজি করতে বসিয়ে দিয়েছি। তো এই তো ভাজি বসিয়ে দিলে পরে এরপর অন্যান্য কাজ করব। আমি রাতের জন্য আমি ডিম রান্না করব, মানে ডিম ভাজি করব। তো ডিম সব কিছু কুটা বাছা করেছি। সন্ধ্যার পরপরই আমি সব কিছু কুটা বাছা করতে বসে যাই। এখানে আমি পেঁয়াজ কাটতে বসেছি, যেহেতু মশলাপাতি সব কিছু শেষ হয়ে গিয়েছে, রসুন বাটা পেঁয়াজ বাটা সব কিছু শেষ হয়ে গিয়েছে। তো আমি এগুলো সব কিছু নিয়ে বসছি, দেখি যতটুকু পারি অতটুকু কুটা বাছা করে রাখবো। তো এই যে দেখেন আমার মাতব্বর ছেলে, বড় ছেলে কি করতেছে, তো এই ডিম ও ভাজবে। ও আমাকে বলতেছে যে আমি ডিম ভেজে দিব আম্মু। তো ও তো ছোটো মানুষ, তো আর পারে না। আর এইদিকে যে আমার ভাজি প্রায় হয়ে গিয়েছে, আর এদিকেও ডিম ভাজি বসিয়ে দিয়েছি। ডিম ভাজিটা রাতের বেলা খাওয়া হবে। আর ভাজিটা দেখেন কতটুকু হয়ে গেছে, কতখানি, মানে প্রায় চারটার মতন হচ্ছে গিয়ে ঝিঙ্গা ছিল। তো সেগুলোকে আমি ভাজতে দিয়েছিলাম, মানে ভাজি করলাম। তো ভাজি করার পরে একদম এক মুঠ হয়ে গেছে। তো যাই হোক, কী আর করার আছে। তো এদিকে আমি ডিম ভাজি করে ফেলছি, খাওয়া দাওয়া হয়ে গেল। এখন এই যে সকালে দেখি ফ্রিজে চিপায় চাপায় 3টা করলা আমার দিকে তাকায় রয়েছে। তো আর কি করা, সেই 3টা করলা দিয়ে আজকে ঢেঁড়স রান্না করবো, তো সেই জন্য সেই প্রস্তুতি চলতেছে। তো যাই হোক, এখানে ভাত বসিয়ে দিয়েছি, আর এখানে যে আলু সিদ্ধ বসিয়ে দিব, যেহেতু ভাজি একদম কমে শেষ হয়ে গেছে। তো তার জন্য আমি আলু ভর্তা করবো আর ঢেঁড়স রান্না করবো। এদিকে এক ফাঁক নিয়ে আমি একটু চা বানিয়ে ফেলেছি, ভীষণ পছন্দের এক কাপ চা। তো চাটা খেয়ে দিয়ে চলে আসলাম। তো এখানে যে একটু মানে তেল ছিল, সেই তেলের মধ্যে আমি এখানে ঢেঁড়সটা ভাজি করব। খুব ভালো করে একটু ভাজবো, আস্তটাই ভাজতেছি। ভালো করে ভেজে নিলে পরে এটা কিন্তু রান্নার পরে আস্তে আস্তে থাকে, গলে যায় না। তো যার জন্য আমি একটু ভালো করে ভেজে নেব। এখানে আমি একটু তেল দিয়ে দিয়েছি আর একটু হলুদ দিয়ে দিয়েছি, লবণ দিইনি। লবণ দিলে পানি কেটে যাবে আর সিদ্ধ হয়ে যাবে। তো তার জন্য আমি একটু ভালো করে কড়া করে যে ভাজা দিয়ে নিচ্ছি। এই যে দেখেন কি সুন্দর করে কিন্তু মানে ভাজাটা হয়ে গেছে। এভাবে ভেজে রান্না করলে কিন্তু আপনার এই ঢেঁড়সটা সহজে গলে যায় না, তো একদম আস্তে থাকে, খেতে কিন্তু খুব ভীষণ স্বাদ লাগে। তো এই যে এই 4টা মাথা আছে, এই মাথা 3টা হচ্ছে গিয়ে 3টা মাথা আছে, 4টা মাথা বলছি। যাই হোক, এখন এই 3টা মাথা আমি একটুখানি ভাজা দিব, ভাজা দিয়ে তারপরে তরকারিটা রান্না করে ফেলবো। যেহেতু মাছ টাছ সব শেষ হয়ে গিয়েছে, বাজারঘাট করা হয়নি এর মধ্যে, তো যা ছিল তাই তো রান্না করব। তো যাই হোক, আমি এখানে এই যে পেঁয়াজ কাঁচামরিচ আর আলুটা একটুখানি হালকা ভাজা দিব, সব কিছু আজকে ভেজে রান্না করব। তো সেজন্য সেভাবে আমি দিয়েছি। তো এদিকে আলুটা একটু ভাজা হতে থাকুক, অন্যদিকে আমি একটু কাজ করে নিলাম। তো এর মধ্যে হচ্ছে গিয়ে এখানে আমি মরিচ বাটা, তারপরে হচ্ছে গিয়ে মরিচ বাটা না, এটা আমি মরিচের গুঁড়ো আর হলুদের গুঁড়ো কিন্তু ভিজায় রাখছিলাম। তো যার জন্য বাটা মশলার স্বাদ পাওয়া যায়, সে কারণে আর কি ওটা আমি বললাম আর কি যে মরিচ বাটা। তো মরিচ বাটা হলুদ বাটা দিয়ে দিয়েছি আর কি। তারপরে হচ্ছে গিয়ে এখানে রসুন বাটা পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছি, দিয়ে একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। এরপরে যে কষানো হয়ে যাওয়ার পরে ঢেঁড়সগুলো দিয়ে দিয়েছি। এই ঢেঁড়সগুলো খুবই কচি ছিল আর খেতে ভীষণ মজার হয়েছিল। তো ঠিক এভাবে আপনারা যদি রান্না করেন তাহলে আমার মতন এরকম আপনাদেরও স্বাদ হবে। তো আমি এভাবে দিয়ে দিলাম। এই যে ঢেঁড়সগুলো কিন্তু একদম আস্তে ছিল। তো এখানে খুব সম্ভবত হলুদটা কম হয়ে যাওয়াতে তরকারির কালারটা একটু ফ্যাকাশে দেখা যাচ্ছে, আমারও মনে হচ্ছে হলুদ একটু লাগবে। তো কাঁচা মানে রান্না অবস্থাতেই হলুদ দিলে আবার হলুদের গন্ধ হয় কিনা, তার জন্য আমি আর ভয়তে হলুদটা অ্যাড করি নাই। তো যাই হোক, ভুল থেকেই শিক্ষা হয় আর কি।
তো এই যে আমার এই বারান্দায় চলে আসলাম, যেহেতু মশলাপাতি একেবারেই শেষ হয়ে গেছে। আমি কাল রাতে অনেক পেঁয়াজ বেটে মানে পেঁয়াজ কুচায় রেখে দিছিলাম। আর এখানে আমি রসুনটা নিয়ে নিচ্ছি, রসুন বাটবো, রসুনটা কুচায় নিব। তো সেই রসুন বের করে নিচ্ছি। আর এইদিকে দেখেন মানে তরকারি কালারটা খুব ফ্যাকাশে হয়ে গেছে, দেখতে ভালো লাগতেছে না। তো কি আর করা, যাই হোক রান্না তো হয়েই গেছে। তো এরপরে এই যে এখানে আলু ভর্তা করব, তার জন্য আমি তেলের মধ্যে মরিচটা দিয়ে দিছি। তো বুঝতে পারিনি খুন্তির মধ্যে যে পানি ছিল, পানিটা তেলের মধ্যে পড়ে একদম ঠাস ঠুস করে ফাটাফুটি শুরু করছে। মরিচটাও একটা ফেটে একদম মানে চারিদিকে ছড়াই গেছে। হঠাৎ করে এরকম হলো কেন বুঝতে পারলাম না। তো এর আগেও তো মরিচ ভাজিছি, এরকম তো ফাটে না। তো যাই হোক বাই চান্স কোনো একটা সমস্যা হয়েছে হয়তো, সেই জন্য এরকম ফেটে গেছে। তারপরে আমি তো ভয়ে ভয়ে দূরের থেকে মানে আস্তে আস্তে নাড়তেছি একটু ভাজা ভাজা হয়ে গেলে পরে তারপরে তুলে ফেলবো। এই তো আস্তে আস্তে তুলে ফেলতেছি। আর ওইখানে এই সুযোগে একটু পেঁয়াজ ছিল, পেঁয়াজটাও আমি ঢেলে দিলাম, ঢেলে দিয়ে একটু নাড়াচাড়া করতেছি। আর এদিকে হচ্ছে কি মরিচগুলো আস্তে আস্তে তুলে নিচ্ছি। তারপরে চলে আসলাম, মরিচগুলো লবণ দিয়ে একটু ভালো করে ডলে নেব, যেহেতু আলু ভর্তা করব। আলু ভর্তার জন্য এটা করে নিলাম আর কি। এরপরে ধোয়াপালা বেশ কিছু পড়ে আছে, তো ভাবলাম যে এগুলো পরিষ্কার করে ধুয়ে ফেলি। আর ভাইরে ভাই আমার এই যে কি বলবো, তেল মানে একটা বাটি 3বার করে ধুতে হয়। কারণ কি মানে 2 দিন আগে হচ্ছে গিয়ে আমি ওই সাবানটা পানিতে ভিজিয়ে রাখছিলাম। তো পানিতে ভিজে রাখলে সম্ভবত ওইটার মানে যে তেলসা ভাবটা থাকে, মানে সাবানের যে একটা পিছলা পিছলা ভাবটা থাকে, সেই জিনিসটা মানে নাই। তো সেজন্য আমার 2-3বার করে ডল লাগতেছে আর কি। তো যাই হোক আমার মানে ভিমবারটা শেষ হয়ে যাওয়াতে আমার অসুবিধা হয়ে গেছে, আমার কয়েকবার করে কয়েক দফায় ধুতে হচ্ছে। তারপরে এই তো আমি ভালো করে সব ক্লিন করে ধুয়ে নিয়েছি, সকালবেলাও এক গাদা ধুয়ে সব শুকায়ে গুছায় ফেলছি। আর এখন কিছুটা আছে সেগুলো ধুয়ে নিলাম। তারপরে তো এই যে কাজ তো কাজ, কি আর করার, মশলা টশলা সমস্ত কিছু শেষ হয়ে গেছে। কালকে রাতে হচ্ছে গিয়ে যে পেঁয়াজগুলো আমি বেটে রাখছিলাম, বেটে না কেটে রাখছিলাম, তো সেই মানে পেঁয়াজটা আর রসুনটা একসাথে ব্লেন্ড করে নিব। তার জন্য আমি এক গাদা রসুন ছুলে নিলাম, কেটে নিলাম। এই যে 1 গামলা রসুন আর 1 গামলা পেঁয়াজ, এগুলো আমি বেটে নিব। নিচে যেহেতু যাব আমার শাশুড়ির ওখান থেকে ব্লেন্ডার নিয়ে তারপরে ব্লেন্ড করে বাসায় চলে আসব। ওখানে তো আর ব্লেন্ডারের ওখানে যে ক্যামেরা নেওয়া তো সম্ভব হচ্ছে না। তো এই যে আমার ফাইনালি রান্না হয়ে গিয়েছে। রান্নাটা কেমন হলো অবশ্যই অবশ্যই জানাবেন। এই যে ঢ্যাঁড়স দিয়ে মাছের মাথা দিয়ে আমি রান্না করে ফেলছি। তো ভিডিওটি দেখতে দেখতে যারা এত দূর পর্যন্ত চলে এসেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর যদি একটা লাইক দিতে ভুলে যান, অবশ্যই একটা লাইক দিয়ে আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। আমিও ইনশাল্লাহ আপনাদেরকে সাপোর্ট করব। তো এই যে ঝাল ঝাল আলু ভর্তা এই যে আপনাদের সামনে নিয়ে আসছি। আর এইখানে যে ভাত আর ভাজি তো আছে, ভাজি কমে যাওয়াতেই হচ্ছে গিয়ে এখানে আলু ভর্তাটা করা, লেবু কেটে রেখেছি। তো ভিডিওটি এই পর্যন্ত, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার। আবারও বলছি আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।